নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত 22শে মে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে রিগার্ডিং সিসিআরটি ট্রেনিং। এই সিসিআরটি ট্রেনিংয়ের জন্য রাজ্যের বিদ্যালয়গুলি থেকে টিচারদের নমিনেট করার কথা বলা হচ্ছে এবং এই জন্যই সাবজেক্টে লেখা হয়েছে নমিনেশন ফর ডিফারেন্ট কোর্সেস অফ সিসিআরটি ফর 2025 টু 2026। এই সিসিআরটি এর পুরো কথা হলো সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং। এই সিসিআরটি ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হলো শিক্ষার সাথে ভারতীয় সংস্কৃতির একটি যোগসূত্র ঘটানো। দু ধরনের কোর্স এই ট্রেনিংয়ের মাধ্যমে হতে চলেছে, যেটাকে ভাগ করা হয়েছে ক্যাটেগরি এ হিসেবে, যেখানে বলা হচ্ছে ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ফর ইন সার্ভিস টিচার্স অ্যান্ড টিচার এডুকেটার্স। এটা সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর জন্য, তাই এখানে আমি এটা নিয়ে কিছু বলছি না। ক্যাটেগরি বিতে রয়েছে থিম্যাটিক ওয়ার্কশপস ফর ইন সার্ভিস টিচার্স অন। এবার এখানেতে 5টা ক্যাটেগরি আরও ভাগ করা হয়েছে ক্যাটেগরি বি এর আন্ডারেতে, অর্থাৎ এই 5টি বিষয়ের ওপর ভিত্তি করে কিন্তু ওয়ার্কশপগুলি হবে। কি কি সেই 5টি বিষয়? 1 নম্বরে রয়েছে রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। 2 নম্বরে রয়েছে রোল অফ স্কুলস ইন কনজারভেশন অফ দ্য ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ। 3 নম্বরে রয়েছে ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশন। 4 নম্বরে রয়েছে আওয়ার কালচারাল ডাইভার্সিটি। আর 5 নম্বরে রয়েছে রোল অফ মিউজিয়ামস ইন স্কুল এডুকেশন। এই 5টি বিষয় এখানে তুলে ধরা হলেও টোটাল যে পিডিএফ কপিটা বা নোটিশটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু সমস্ত কটা বিষয়ে কোনো কিছু ডিটেল করা হয়নি। ডিটেলিং করা হয়েছে কেবলমাত্র 3টির, যেমন ক্যাটেগরি 1 যেটা রয়েছে, অর্থাৎ ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020, এটার বিষয়ে এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আর ক্যাটেগরি বি থেকে নেওয়া হয়েছে 2টো বিষয়, রোল অফ পাপেট্রি ইন এডুকেশন আর 4 নম্বরে আওয়ার কালচারাল ডাইভার্সিটি। এবার এখানে যে জিনিসটা বুঝতে হবে, ক্যাটেগরি এতে যে ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলা হচ্ছে, এটা কিন্তু স্পেশালি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচারদের জন্য। আর ক্যাটেগরি বিতে যেটা 1 রোল অফ পাপেট্রি ইন এডুকেশন আর 4 নম্বরে আওয়ার কালচারাল ডাইভার্সিটি, এগুলো কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য। তাই আমি 2, 3 এবং 5 নম্বর কোর্সটার ডিটেলে যাচ্ছি না। এবার আসছি অ্যাপ্লাইয়ের ব্যাপারে। এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা দেখুন। এই লিঙ্ক থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই আপনারা সবাই করতে পারবেন, তবে প্রত্যেক স্কুল থেকে একজন পুরুষ অথবা একজন মহিলা টিচার অ্যাপ্লাই করতে পারবেন। এবার নজর দেওয়ার মতো এখানে 2টো বিষয় রয়েছে, যেটা আমি লাল মার্ক করে রেখেছি। প্রথমটা বলছি। প্রথমটাতে বলা হচ্ছে যে এখানে আবেদন করা মানেই কিন্তু নমিনেট হয়ে গেলেন তা কিন্তু নয়। ফাইনাল ডিসিশান আপনার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরই হবে। আর 2 নম্বর যেটা নোটিশ করার কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে টিচার স্টুডেন্ট রেশিও দেখে তবেই কিন্তু নমিনেশন ফাইনাল সিট বানানো হবে, যাতে করে ক্লাস কোনোভাবেই হ্যাম্পার না হয়। এবার আসছি আমরা ট্রেনিং শিডিউলটাতে। এখানে ট্রেনিং একটা শিডিউল টেবিল এখানে তৈরি করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আপনারা চাইলে স্ক্রিনশট করেও রেখে দিতে পারেন। এবারে এখানে ট্রেনিং শিডিউলে বলা হচ্ছে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে এই ট্রেনিংটি হবে। তো ট্রেনিংয়ের 3টি ক্যাটেগরি বা ট্রেনিং প্রোগ্রামের 3টি ভ্যারিয়েশন দেওয়া হয়েছে। সিরিয়াল নম্বর 1-এ রয়েছে 500তম ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এর ডিউরেশন অর্থাৎ হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? জুন 10 থেকে 30 তারিখ পর্যন্ত এই ট্রেনিংটা হবে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে না, ক্লাস 6 থেকে একদম 12 পর্যন্ত সাবজেক্ট টিচাররা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন। আর তাদের বয়স যেন অবশ্যই ম্যাক্সিমাম 52 বছর হয়। আরও খোলামেলা বলতে গেলে যে যেদিন ওনারা অ্যাপ্লাই করছেন সেই দিন থেকে যেন কখনোই 52 বছর বয়সটা পেরিয়ে না যায়, এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর এই ট্রেনিংটির ভেন্যু রাখা হয়েছে নিউ দিল্লি। আর টোটাল কতজন টিচার এখানে ডেপুট হতে পারবেন? 10 জন। এটা গেল হাই স্কুল টিচারদের ব্যাপার। এবার নিচে 2 আর 3 এগুলো প্রাইমারি স্কুল টিচার ওরিয়েন্টেড। 2 নম্বরে রয়েছে আওয়ার কালচারাল ডাইভার্সিটি। এই বিষয়টার ট্রেনিংটার সময় যেটা স্থির করা হয়েছে সেটা জুনের 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে?
ক্লাস 1 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখানে নমিনেট হতে পারবেন বা যোগদান করতে পারবেন, এবং বয়সটা কিন্তু ঠিক একই রকমভাবে ওই রেজিস্ট্রেশনের দিন থেকে যেন 52 বছর এক্সিড না করে। এর ভেন্যু ঠিক করা হয়েছে হায়দ্রাবাদ, আর এখানেতেও ডেপিউট করা যাবে সর্বমোট টিচার, সেটা হচ্ছে 10 জন। 3 নম্বরে রয়েছে রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ এনইপি 2020। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টটার এখানে ডিটেলিং খুব ভালো রকমভাবে করা হয়েছে। তো যাই হোক, এর ডিউরেশন কত না, জুন 19 থেকে শুরু হবে, জুলাই 3 তারিখে এইটা শেষ হয়ে যাবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, একই রকমভাবে কেবলমাত্র প্রাইমারি টিচারদের জন্য এটা, এবং সেই কারণে এখানে লেখা আছে দেখুন, গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুল টিচার্স টিচিং ক্লাসেস 1 to 5 আপ টু 52 ইয়ার্স এজ। অর্থাৎ এই জিনিসটা কিন্তু বারবার প্রত্যেকটি ক্ষেত্রেই বলা হচ্ছে বয়সটা যেন কোনোভাবেই 52 ক্রস না করে। ম্যাক্সিমাম 52 বছর বয়স যেই টিচার তিনি কিন্তু এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদান করতে পারবেন। এর ভেন্যু ঠিক করা হয়েছে আসাম, এবং ডেপুটেড টিচার হচ্ছে 10। এবার এই যে 3 নম্বর পয়েন্টটা রোল অফ পাপেট্রি, এর ডিটেলিং কি সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তার আগে এখানে এই যে পেজটা আসছে ওরিয়েন্টেশন কোর্স ইন লাইন উইথ এনইপি 2020, এটা হাই স্কুল টিচারদের জন্য, সেই জন্য এখানে আমি কোনো ধরনের কোনো মন্তব্য করছি না, সরাসরি চলে যাচ্ছি রোল অফ পাপেট্রিতে কি বলা হয়েছে সেই জায়গাটা নিয়ে। দেখুন এখানে আলাদা একটা পেজ দেওয়া হয়েছে, যেখানে একটা ব্রিফ নোট দেওয়া হয়েছে, ওয়ার্কশপ অন রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এখানে অবজেক্টিভস লেখা আছে, কী কী লক্ষ্যমাত্রা রয়েছে, এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। তো এখানে পুরো ভিডিও যদি এরকমভাবে বলতে হয় তাহলে ভিডিওটা যথেষ্ট দীর্ঘায়িত হয়ে যাবে। তো যাই হোক, আমি ওই জায়গাগুলো একটু স্কিপ করছি। এবার এখানেতে দেখুন এই রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ এনইপি 2020, এখানে কিছু পয়েন্টস কিন্তু ডেপুটেড টিচার যারা হবেন তাদের জন্য কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। সেই পয়েন্টগুলো আমি সিরিয়ালি এক এক করে বলবো। প্রথম যে পয়েন্টটিতে বলা হচ্ছে যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের টিচাররা অংশগ্রহণ করবেন, যারা মেনলি প্রাথমিক বিদ্যালয়ের টিচার। বয়স হবে সর্বাধিক 52 বছর, আর রেজিস্ট্রেশনের দিনের রেসপেক্টে কিন্তু এই বয়সটা হতে হবে। আর বার্থ প্রুফ অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে, অবশ্যই সেটা জেরক্স কপি। 2 নম্বরে বলা হচ্ছে হেড টিচারদেরকে ডেপুট না করার উচিত বলা হয়েছে। দেখুন লেখা হচ্ছে শুড নট বি ডেপুটেড, অর্থাৎ উচিত না এর কথা বলা হয়েছে। যদি কোনো স্কুলে এমন হয়ে থাকে যে হেড টিচার ছাড়া কেউ নেই, তাহলে সেক্ষেত্রে আর কি করা যাবে, হেড টিচারকেই ডেপিউট করতে হবে। ওই জন্য শুড নট কথাটা এখানে প্রযোজ্য হয়েছে। 3 নম্বরে রয়েছে যে যারা আগে এই রোল অফ পাপেট্রি ওয়ার্কশপে যোগদান করেছেন তাদেরকে যেন আর ডেপিউট করা না হয়। 4 নম্বরে বলা হচ্ছে শিক্ষাকর্মী, শিক্ষা বন্ধু এই জাতীয় কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন তাদেরকে যেন ডেপিউট না করা হয় বা করা উচিত নয়, এই কথাটা বলা হচ্ছে। এরপর চলে আসছি 5 নম্বর পয়েন্টে। এখানে বলা হচ্ছে যে ইংরেজি এবং হিন্দি মাধ্যমেতে রিসোর্স পার্সনসরা ওনারা কিন্তু লেকচার দেবেন, তাই ইংলিশ বোঝা এবং ইংলিশে ওয়েল নলেজ কিন্তু খুবই প্রয়োজনীয়। 6 নম্বরে বলা হচ্ছে যেহেতু দীর্ঘ সময় ধরে এই ওয়ার্কশপ চলবে, তাই টিচারদের সুস্থ শরীর কিন্তু একান্ত কাম্য। এরপর 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যেই টিচারকে ডেপিউট করা হবে তার ফ্যামিলি মেম্বার বা এসকর্ট যেন এখানে না আসেন। 8 নম্বরে বলা হচ্ছে ওয়ার্কশপে প্রত্যেক স্কুল থেকে কেবলমাত্র একজন টিচারকে ডেপিউট করা উচিত এই ট্রেনিংয়ে যোগদানের জন্য। 9 নম্বরে বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে ফাইনাল ডেপিউট করার পর আপনার কাছে কিন্তু আলাদা করে কোনো সিলেকশন লেটার যাবে না, অর্থাৎ ডেপিউটেশন ফাইনাল হয়ে গেল মানে আপনি কিন্তু ট্রেনিংয়ে যাচ্ছেন। আর 10 নম্বর পয়েন্টটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই এটাকে স্কিপ করলাম। এরপর চলে আসছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে এই ওয়ার্কশপের প্রথম দিনে রেজিস্ট্রেশনের টাকা এবং ওয়ার্কশপের শেষ দিনে ট্রাভেল অ্যালাওয়েন্স বুঝে নেওয়ার জন্য নিম্নলিখিত পেপার আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তো প্রথম যেটা আপনাকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, দ্বিতীয়ত হচ্ছে স্কুল থেকে রিলিভিং সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে বেসিক পে সার্টিফিকেট, অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি পে স্লিপ নিয়ে যান তাহলেই হবে। 4 নম্বরে রয়েছে ক্যান্সেল চেক অথবা ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজ। আর 5 নম্বরে রয়েছে 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। আর 6 নম্বরে রয়েছে আপনার যাওয়া এবং আসার টিকিট আপনাকে সাবমিট করতে হবে।
যাওয়ার যে টিকিট সেটা আপনাকে অরিজিনাল প্রোভাইড করতে হবে, আর ফেরত আসার টিকিট বা যেটা রিটার্ন টিকিট সেটার আপনাকে ফটোকপি কিন্তু সাবমিট করতে হবে। এরপরে আরেকটা যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়ার্কশপ অন আওয়ার কালচারাল ডাইভার্সিটি। এটাও কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্যই এখানে ওনারা ডেপিউট হবেন। এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলি এখানে আলোচনা করলাম এই আওয়ার কালচারাল ডাইভার্সিটির ক্ষেত্রেও কিন্তু সব সেম, একদম কোনো তফাৎ নেই। যা যা পয়েন্টগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাই এটা নিয়ে আমি আর সময় বাড়াচ্ছি না। তো এই পেজটাকে যখন আমি স্ক্রল ডাউন করছি আপনারা চাইলেই দেখে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে যে প্রত্যেকটা পয়েন্ট প্রায় একই রকম। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি কিছু লজিস্টিক্সে, একদম পিডিএফ কপির শেষ দিকে 36 নম্বর যেটা পেজ। তো সেখানেতে প্রথম যেটা আলোচনা করা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বোর্ডিং অ্যান্ড লজিং। তো যেহেতু এটা রেসিডেন্সিয়াল কোর্স, প্রথম বোর্ডিং অ্যান্ড লজিংয়ের ব্যাপারটা যেটা সাম আপ করলে হয় আর কি, আমি সেটাই বলে দিচ্ছি যে যেহেতু এটা রেসিডেন্সিয়াল একটা কোর্স, তাই বোর্ডিং এবং লজিংয়ের পুরো ব্যাপারটা বা পুরো দায়িত্বটাই কিন্তু এই ট্রেনিং যারা অ্যারেঞ্জমেন্ট করছেন তাদের। এবং সেক্ষেত্রে এই বোর্ডিং আর লজিং পুরোটাই কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা বিনামূল্যে পাবেন। আর কি বলা হচ্ছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ট্রেনিং চলবে, কখনো বা আর্লি মর্নিং থেকেও শুরু হয়ে যেতে পারে এবং চলতে পারে লেট ইভিনিং পর্যন্ত। তো তার জন্য কিন্তু এটার আপনাদের যেন অবশ্যই মাইন্ড প্রিপারেশন থেকে থাকে। 2 নম্বর যেটা চলে আসছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রাভেলিং অ্যালাওয়েন্স। আর একটা জিনিস যেটা আলোচনা করে দিই সেটা হচ্ছে শিক্ষিকা যারা এখানে ডেপিউট হবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আলাদা ব্যবস্থা থাকছে এবং মোস্ট ওয়েলকাম তাদের এই ট্রেনিংটিতে যোগদান। এবার চলে আসছি, যাই হোক 2 নম্বর পয়েন্টে রয়েছে ট্রাভেলিং অ্যালাওয়েন্স, অর্থাৎ আপনি এই যে যাতায়াত করবেন ট্রেনিং স্থলে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে, তো তার একটা অ্যালাওয়েন্স আপনাকে দেওয়া হবে। তো প্রথম 1 নম্বরে ট্রাভেলিং অ্যালাওয়েন্সের যে ক্রাইটেরিয়া সেটা বলা হচ্ছে যে যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেন ব্যবহার করলে এসি 3 টায়ার অথবা স্লিপার ক্লাস অথবা এসি চেয়ার কার আপনি নিতে পারবেন। ঘুরপথ আপনি ব্যবহার করতে পারবেন না, শর্টেস্ট রুট ফলো করতে হবে আপনাকে, আর টিকিটের জেরক্স অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। 2 নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে যে যারা বাসে যাবেন তারা ডিলাক্স বাস ফেয়ার পাবেন, তবে এসি বাস অ্যাভেল করতে কিন্তু মানা করা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে লোকাল রোড জার্নি, অর্থাৎ স্কুল থেকে রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ড যাতায়াতের ক্ষেত্রে অ্যাকচুয়াল যে ডিস্টেন্স বা সর্বোচ্চ 8 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্সের মধ্যে যেটা কম হবে তাতে 12 টাকা প্রতি কিলোমিটার হিসেবে কিন্তু সেই টাকাটা রিইম্বার্সমেন্ট করা হবে। আগে আপনাকে পকেট থেকে দিয়ে খরচা করে রাখতে হবে, পরে সেই রিইম্বার্সমেন্ট টাকা আপনি পেয়ে যাবেন। 4 নম্বরে বলা হচ্ছে রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ড থেকে ট্রেনিং প্রোগ্রাম ভেন্যু যেতে যে অটো অথবা বাস ভাড়া লাগবে সেটা কিন্তু সঠিক নিয়ম মেনে আপনাকে রিইম্বার্স করা হবে, ঠিক একই রকমভাবে যেমন আপনাকে নিজের পকেট থেকে খরচা করতে হবে। আর যেহেতু ট্রেনিং যে জায়গায় হচ্ছে সেই জায়গার ভাড়া কী হতে পারে সেই সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তর কিন্তু ওয়াকিবহল, তো সেই রকমভাবে আপনাকে কিন্তু ভাড়াটা পে করে দেওয়া হবে। এবার 4 নম্বর প্যারাগ্রাফের নিচে বা 4 নম্বর পয়েন্টের নিচে যেটা বোল্ড কালারের হাইলাইট করা আছে সেখানে কি বলা হচ্ছে দেখুন, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কি কি করা যাবে না। যেমন হচ্ছে কোনো এয়ার টিকিট বা তৎকাল টিকিট বা ফ্লেক্সি ফেয়ার এইসবের ভাড়া কিন্তু দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্রেক জার্নিও কিন্তু আপনি করতে পারবেন না, মানে বাড়ি থেকে আপনি ট্রেনিং স্থলে পৌঁছাবেন সেটা যেন এমন হয় ডিরেক্ট জার্নি টিকিট, এই ধরনের কিন্তু আপনাকে কাটতে হবে। 3 নম্বরে যেটা বলা হচ্ছে যে ট্রেনিং স্থলে এসে পৌঁছলে তবেই কিন্তু আপনি ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্সের রিইম্বার্সমেন্ট পাবেন, নচেত কিন্তু না। 4 নম্বরে বলা হচ্ছে যে ব্যাঙ্ক ডিটেল আপনি প্রোভাইড করছেন, অর্থাৎ ক্যান্সেল চেক বলুন বা ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজে জেরক্স বলুন, যেটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু এনইএফটি বা আরটিজিএস করে তা আপনার ট্রাভেল অ্যালাওয়েন্সের টাকা দিয়ে দেওয়া হবে। আর সবার শেষকালে রয়েছে নো ডিয়ারনেস অ্যালাওয়েন্স উইল বি পেড টু দ্য পার্টিসিপেটিং টিচার্স, অর্থাৎ এই ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগদান করবেন তাদের এই ট্রেনিংয়ের দরুন কোনো ধরনের কোনো ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ কিন্তু অ্যালটমেন্ট হবে না। তো যাই হোক, আশা করছি এই টোটাল প্রোগ্রামটা জুড়ে যা যা মেন পয়েন্টগুলো আমি আলোচনা করেছি নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে লিঙ্কটার কথা আমি বললাম সেই লিঙ্কে ঢুকলে আপনি যে অ্যাপ্লাই প্রোফর্মাটা পাবেন তার পিডিএফ কপিটাও কিন্তু এখানে অ্যাটাচ রয়েছে, সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না। যদি আপনারা সেই ফর্মটা ফিল আপ করতে গিয়ে কোথাও আটকে যান সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আলাদা করে হয়তো একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। তো যাই হোক,
এই নোটিশ আপনাদের জন্য আমি শেয়ার করলাম, এবং যারা যারা এই সিসিআরটি ট্রেনিংয়ের জন্য আগ্রহী রয়েছেন অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।